আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লিমা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্রাফট বাই লিমাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব এই সিম্পল ফুলটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নিয়ে আজ কী লাগছে আমার এই ভিডিওটি তৈরি করতে। প্রথমে আমি এখানে নিয়েছি সামারিন সুতা, এখানে লাইট পিঙ্ক কালার সুতাটা আমি নিয়েছি, আর সেই সাথে নিয়েছি আমি 2.5 মিলিমিটার হুক। আর এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, সুতাটা দেখতে পাচ্ছেন, এইটা হলো মিডিয়াম সুতা, মিডিয়াম যে সামারিয়ান আছে ওইটা। আশা করছি আপনাদের আমার এই কাজটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি এখানে একটি ম্যাজিক রিং দিয়ে দিলাম। ম্যাজিক রিং দেওয়ার পরে আমি এখন এইভাবে করে 1 2টা চেইন করলাম। করার পরে এই ম্যাজিক রিংয়ের ভেতরে আমি একটা ডাবল ক্রোশে করলাম, আরও একটি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে করলাম। এবার আমি একটা ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে, ডাবল ক্রোশে এগুলো অবশ্যই আপনাদের জানতে হবে, এগুলো আপনাদের এখান থেকে শিখে নিতে হবে, তাহলে আপনারা অবশ্যই এই জিনিসগুলো ভালো মতো শিখতে পারবেন। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আর নতুন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। ট্রিপল ক্রোশে একটা করার পর 2টি ডাবল ক্রোশে করলাম, তারপরে 2টি চেন করার পরে আমি এখন এখানে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিলাম। আবার 2টি চেন করলাম, করার পরে এখানে এসে প্রথমেই 2টি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে করার পরে একটি ট্রিপল ক্রোশে, তারপরে আবার 2টি ডাবল ক্রোশে, তারপরে 2টি চেন, তারপর আবার স্লিপ স্টিচের সাহায্যে জয়েন। একটু ফুলের প্যাটার্নটা একটু মন দিয়ে দেখবেন, যদি একটু মন দিয়ে দেখেন তাহলেই আপনি এটা পেরে যাবেন। অতিরিক্ত সময় আপনার এখানে ওয়েস্ট করতে হবে না। ফার্স্টে 2টি চেন, তারপরে 2টি ডাবল ক্রোশে, 2টি চেনের পরে 2টি ডাবল ক্রোশে, 2টি চেনের পরে 2টি ডাবল ক্রোশে করার পর একটা ট্রিপল ক্রোশে, একটা ট্রিপল ক্রোশে করার পরে আবার 2টি ডাবল ক্রোশে, তারপরে 2টি চেন, তারপরে 2টি চেন করার পরে এখানে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করলাম। ব্যাস, সিম্পল একটি পাপড়ি হয়ে গেল। ঠিক এই জিনিসটাই ফলো করে আমি টোটাল 5টি পাপড়ি এখানে করব। আবারও বলছি, প্রথমেই 2টি চেন, তারপরে 2টি ডাবল ক্রোশে, তারপরে একটি ট্রিপল ক্রোশে, তারপরে আবার 2টি ডাবল ক্রোশে, তারপরে 2টি চেন, তারপরে এই ম্যাজিক রিং যেখানে করেছিলাম সেখানে নিয়ে গিয়ে একটি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিতে হবে। ব্যাপারটা কিন্তু খুবই ইজি এবং সিম্পল, ঠিক আছে? এই যে দেখুন এখানে ব্যাস, এখানে আমি এভাবে করে দিয়ে দিলাম। এখন আমি এই 2টি চেন করব, তারপরে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দেব। ব্যাস, হয়ে গেল একটা ফুল। আমি এখানে 5টি পাপড়ি করেছি। এই ফুলটার জন্য 5টি পাপড়ি বেশি ভালো লাগে, 3টি করলে মোটেও ভালো লাগে না, এই জন্য আমি 5টি করেছি। 3টি 4টি করলে ভালো লাগবে না, বা 6টি করলেও ভালো লাগবে না, 5টি বেস্ট। তো 5টি করার পরে আমি বাড়তি সুতা রেখে কেটে নিলাম। এখন ম্যাজিক রিং করেছিলাম, তো সেখানে কিন্তু আমার একটা সুতার মাথা দেখা যাচ্ছে, এটাকে এভাবে আস্তে আস্তে টান দিয়ে নিয়ে নিতে হবে। আমি এত জোরেই টান দিয়েছি যে সুতাটা ছিঁড়ে গেছে। তো আমি আবার এটাকে একটু নিচে যে মাথাটা দেখা যাচ্ছে ওইটা টান দিয়ে এটার সার্কেলটা ছোট করে নেব। এই দেখুন আমি একটা ফুল তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।